চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টা শুধু একটি ম্যাচ জয় নয়, এটা ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। প্রথম টেস্টে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর এক দৃঢ় ঘোষণা, আর সেই লড়াইয়ের কাণ্ডারি হয়ে উঠলেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাট বল দুটিতেই সমান দুটি, একদিকে কেরিয়ার সেরা 104 রানের সেঞ্চুরি, অন্যদিকে বল হাতে ধস নামানো 5 উইকেট। এই অলরাউন্ড পারফরমেন্সে ইনিংস ও 106 রানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে 1-1 সমতায় শেষ করল বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা ছিল যথেষ্ট ভালো, কিন্তু মধ্যভাগে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সেই সময় দায়িত্ব নেন মিরাজ। অষ্টম উইকেট পতনের পর মাঠে নামেন অভিষিক্ত পেসার তানজিম হাসান। দুজনের 95 রানের জুটি শুধুই প্রতিরোধ গড়ে তোলেনি, বাংলাদেশকে এনে দেয় চাঙ্গা আত্মবিশ্বাস। মিরাজের ব্যাটিং ছিল ধৈর্য, ক্লাস আর সাহসের সমন্বয়। শুরুতে একটু ভাগ্যের সহায়তা পেলেও পরে খেলেছেন পরিণত ইনিংস। 4 বছর পর পাওয়া দ্বিতীয় টেস্ট শতকে ছিল পরিণত ব্যাটসম্যানের ছাপ। অন্যদিকে তানজিমও অভিষেক টেস্ট দেখিয়েছেন পরিণত ব্যাটিংয়ের নমুনা। 80 বলে 41 রানে দলকে টেনে তুলেছেন সম্মানজনক স্কোরে। মোট 444 রানে অল আউট হয়ে বাংলাদেশ পায় 217 রানের লিড। সেই লিডেই তৈরি হয় জয়ের ভিত। 217 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে, কিন্তু শুরু থেকেই স্পিনে ছড়াতে থাকেন তাইজুল, নাইম ও মিরাজ। একের পর এক উইকেট হারিয়ে মাত্র 111 রানে গুটিয়ে যায় তারা। মিরাজ নিজের কেরিয়ারের 13তম 5 উইকেট তুলে নেন। টানা 2 ইনিংসেই কার্যকর ছিলেন তিনি। একাধিকবার গুরুত্বপূর্ণ সময়ে ভেঙে দেন প্রতিরোধ। তাইজুল ছিলেন ধারাবাহিক, আর নাইম গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়ে সমর্থন দেন। জিম্বাবুয়ের হয়ে আরভাইন ও কারান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু মিরাজ তাইজুলের ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। শেষ বিকেলে যখন মনে হচ্ছিল আলো কমে যাওয়ায় ম্যাচ চতুর্থ দিনে গড়াবে, তখনই মঞ্চে মমিনুল হক। তার সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান মাসেকেসা। ম্যাচ শেষ হয় নাটকীয়ভাবে, আর উল্লাসে ভাসে বাংলাদেশের শিবির। জয়ের আনন্দে মুখর অধিনায়ক শান্তর কথা তখন স্পষ্টই, আজকেই বাসায় যেতে চাই আমি, শেষ কর ভাই, শেষ কর। দল যেন অধিনায়কের সেই চাওয়া শুনেই মাঠে লড়েছে শেষ পর্যন্ত। এই ম্যাচে সেঞ্চুরি ও 5 উইকেট নেওয়ার মধ্য দিয়ে মিরাজ নাম লেখালেন বাংলাদেশের ইতিহাসে। এই কীর্তি আছে কেবল সাকিব ও গাজীর। আরও বড় ব্যাপার, মাত্র 53তম টেস্টেই তিনি স্পর্শ করলেন 2000 রান ও 200 উইকেটের ডাবল। সাকিবের চেয়ে 1 ম্যাচ কমে এই মাইলফলকে পৌঁছেছেন মিরাজ। এতে বোঝা যায় বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম বড় ভরসা হয়ে উঠছেন তিনি। শুধু ব্যাটে বলে পারফরমেন্স নয়, মিরাজের মনোযোগ, পেশাদারিত্ব আর ধারাবাহিকতা তাকে আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে। এই জয় বাংলাদেশের জন্য শুধু একটি পরিসংখ্যানগত অর্জন নয়, বরং এটি দলের মানসিকতায় বড় প্রভাব ফেলবে। টেস্টে তরুণদের উঠে আসা, অভিজ্ঞদের ফেরা আর দলের সম্মিলিত পারফরমেন্স, সব মিলিয়ে এটি ছিল একটি নিখুঁত দলীয় জয়। চট্টগ্রামে 3 দিনে ঘটে যাওয়া এই বিজয়ের গল্প ক্রিকেটারদের ব্যাট বল ছাড়িয়ে দর্শকের হৃদয়েও ছাপ রেখে গেল। সিরিজ ড্র হলেও এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস বাংলাদেশকে আগামী দিনগুলোয় সাহসী করে তুলবে।